আমার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট, আর তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক। ম্যাচ শেষে এভাবে কান্না মাখা প্রতিবাদে নিজের ক্ষোভ ছাড়েন, দু চোখের অশ্রু বর্ষণে প্রজন্মকে কাঁদান, নিজেও মুক্ত আবহে কাঁদেন। পবিত্র কুরআনের এক আয়াত ছিল তার প্রতিবাদ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আলহামদুলিল্লাহ, أنا فخور بكل لعيب وبكل فرد في هذا المنظومة وفخور بالشعب المصري اللي لف ورانا العالم كله. মিশরীয় এই ফুটবলারের ক্ষোভের মূল কারণ ছিল দ্বিতীয়ার্ধে বিতর্কিত ভিআর সিদ্ধান্ত। মুস্তাফা জিকো আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দিলেও ভিআর পর্যালোচনার পরে লিসান্দ্রো মার্টিনেজের ওপর ফাউলের অভিযোগে গোলটি বাতিল করেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটিসিয়ে। সে সিদ্ধান্তের পর ম্যাচের গতি পুরোপুরি বদলে যায়। আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়ে 3 গোল করে 3-2 ব্যবধানে জয় নিশ্চিত করে। সাক্ষাৎকারের শেষ দিকে মিশরীয় স্ট্রাইকার আরও দাবি করেন বিশ্বকাপের ফলাফল আগে নির্ধারিত ছিল এবং শিরোপার পথ আর্জেন্টিনার দিকেই পরিচালিত হচ্ছে। ঠিক এই মন্তব্যের পরপরই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে